হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন আমি আজকে নিয়ে চলে এসেছি টমেটো। হ্যাঁ, এই টমেটো কিন্তু অনেক রকমের আইটেম, অনেক রকমের উপকরণ তৈরি করা যায়। আর ঠিক আছে, সো আমি আজকে তৈরি করছি 2 রকমের টমেটো ঝাল ঝাল মাখা এবং টমেটো চচ্চড়ি। ঠিক আছে, সো টমেটো আমি ভিজিয়ে রাখবো, তার জন্য আমি আধা ঘন্টার জন্য জল দিয়ে ভিজিয়ে রাখছি। তারপর আধা ঘন্টা পর আমি টমেটোর কাছে ফিরে আসবো। ঠিক আছে, তো টমেটো দিয়ে অনেক উপকরণ তৈরি, টমেটো চাটনি, টমেটো তরকারি, টমেটো মাখা, টমেটো ঝাল ঝাল চচ্চড়ি, টমেটো মানে বিভিন্ন ধরনের আইটেম তৈরি হয়ে থাকে। তো টমেটো তো আমাদের সবার জন্য অনেক উপকার একটা সবজি। সো আমরা কাঁচাও খেতে পারি, রান্না করেও খেতে পারি, বিভিন্নভাবে খেতে পারি। সো আমি আধা ঘন্টার জন্য ঢেকে রাখছি। ঠিক আছে, কে কোথায় থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখুন আমি টমেটো কিন্তু কুচিয়ে নিয়েছি। ঠিক আছে, সো কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আমি টমেটো মাখা করব, সো ঝাল ঝাল মাখা, সেই জন্য আমি টমেটো এক পাত্রে নিয়ে নিচ্ছি। এতে আমি একটু কাঁচা ঝাল কুচি দেবো, একটু পেঁয়াজ কুচি দেবো, একটু নুন দেবো, একটু হলুদ দেবো, একটু ঝালের গুঁড়ো দেবো, একটু সরষের তেল দেবো। কারণ সরষের তেল না দিলে কিন্তু টমেটো মাখা খেতে কিন্তু একদম ভালো লাগবে না। সো কাঁচা টমেটো মাখা খেতে গেলে সরষের তেল দিতেই হবে একটু মাখো মাখো করার জন্য। তারপর আমি এই সব উপকরণগুলো দিয়ে আমি অ্যাডজাস্ট করে মিক্সড করে আমি সুন্দর করে মাখিয়ে নিব, ভালো করে মাখিয়ে নিতে হবে। ঠিক আছে, তারপর গরম গরম ভাতের সঙ্গে টমেটো মাখা দিয়ে খেতে কেমন লাগবে বলেন তো? অনেক দারুণ লাগবে। আমি একটু সরষের তেল দেবো, কারণ সরষের তেল না দিলে টমেটো মাখা কিন্তু সম্পূর্ণ হবে না। আর খাঁটি সরষের তেল অবশ্যই খাঁটি হতে হবে। ঠিক আছে, সো আমার এই ছোট্ট চ্যানেলে বা ছোট্ট পরিবারে সবাই আপনারা থাকবেন, পাশে থাকবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে ইন্সপায়ার করে বা এগিয়ে যাওয়ার অনুপ্রেরণার জায়গায়। সো আপনারা সবাই আমার পাশে থাকবেন। আমার কিন্তু টমেটো মাখা হয়ে গেছে এক সাইড, আর এক পাশে কিন্তু আমি টমেটো ঝাল ঝাল চচ্চড়ি করছি। সেখানে আমি কাঁচা ঝাল কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটা তেজপাতা দেবো, এলাচ দেবো, দারচিনি দেবো। সম্পূর্ণগুলো আমি সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিব, লাল লাল করে ভেজে নিব। তারপর আমি পরিমাণ মতো একটু নুন দেবো, একটু ঝালের গুঁড়ো দেবো, দিয়ে আমি কুচিয়ে রাখা টমেটো আমি ছেড়ে দিব। এই টমেটো চচ্চড়ি দিয়ে গরম গরম ভাত যে কী ভালো লাগে, মানে অসম্ভব ভালো লাগে। আপনারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন বন্ধুরা। আমাদের জীবনের কিন্তু জোয়ার ভাটা কিন্তু লেগেই আছে। ঠিক আছে, সো খারাপ ভালো লেগেই আছে। খারাপ ভালোর মাঝেই কিন্তু আমাদের জীবনকে চালিয়ে নিয়ে যেতে হবে, বা জীবনের জন্য ঠিকই চালিয়ে নিয়ে যায়। সো কোনো কিছু থেমে থাকলে হবে না। জোয়ার ভাটা জীবনে আসবেই, খারাপ ভালো জীবনে আসবেই। তবুও আমাদের কাজ, আমাদের কর্তব্য সব কিছুই আমাদেরকে ঠিক মতো সময় মতো করতে হবে। হ্যাঁ, আমি বেশি নাড়াচাড়া করবো না, কারণ বেশি নাড়াচাড়া করলে গলে যাবে, চাটনি হয়ে যাবে, চচ্চড়ি আর হবে না। সো ঢেকে দেওয়ার তো প্রশ্নই আসে না। সো আমার কিন্তু হয়ে গেছে খুব কম সময়ের জন্য, এটা কিন্তু হয়ে যায়। সো আমি নামিয়ে নিচ্ছি। দেখুন পুরোটা কিন্তু গলে যায়নি, গলে গেলে কিন্তু একদম ভালো লাগে না। সো গলে গেলে একদম চাটনি হয়ে যাবে। সো দেখুন আস্তে আস্তে কিন্তু আছে, কতটা ইয়ামি লাগছে দেখতে, খেতেও কিন্তু দারুণ লাগবে। গরম গরম ভাতের সঙ্গে আমি কিন্তু নামিয়ে নিচ্ছি, একদম গরম গরম। সো তারপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। হ্যাঁ, মানুষের ভালো খারাপ কিন্তু সবার জীবনে আসে, কখনো অনেকটা বেশি আসে কারো জীবনে ভালো, কখনো অনেকটা বেশি কারো জীবনে খারাপ আসে। তো খারাপ ভালো নিয়েই জীবন, কখনো মন খারাপ করে থাকলে হবে না। নিজেদের কাজগুলো নিজেদেরকেই করতে হবে। কষ্ট দুঃখ পেলে যে নিজের কাজগুলো থামিয়ে দিতে হবে এমনটা কিন্তু করা যাবে না। নিজের কাজগুলো নিজের সময় মতো করতে হবে। সময়ের কাজ আমাদেরকে সময় মতো কোনো ফেলে রাখলে হবে না। আমাদের কাজগুলো আমাদেরকেই করতে হবে, কারোর জন্য ফেলে রাখলে হবে না। ঠিক আছে, যে ও এসে করবে এরকম করলে কিন্তু হবে না। নিজের কাজগুলোকে নিজেকেই করা উচিত আমি মনে করি। দেখুন কতটা সুন্দর লাগছে, তাই না? একদম ইয়ামি হয়েছে কিন্তু দেখতে, দারুণ। টমেটো কতটা সুন্দর লাগছে, খেতেও কেমন হবে বলেন তো? দারুণ হবে। সো আমার টমেটো ঝাল ঝাল চচ্চড়ি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। পাশে থাকবেন, ছোট্ট পরিবারে ছোট্ট বোনের পাশে সবাই থাকবেন। আমি যেন কিছু করতে পারি, আপনাদেরকে সুন্দর সুন্দর রান্না যেন উপহার দিতে পারি। আপনারা সবাই পাশে থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। সো টাটা বন্ধুরা।